জাতীয় হেরাল্ড কেলেঙ্কারিতে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে অভিযুক্ত করেছে ইডি। শুক্রবার আগরতলা মিছিল থেকে ধিক্কার জানিয়ে এই কথা বলেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। জাতীয় হেরাল্ড কেলেঙ্কারিতে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিয়েছে ইডি। ন্যাশনাল হেরাল্ড মামলা দায়ের করেছিলেন সুব্রামনিয়াম স্বামী। 2014 সালে মামলাটি হাতে নিয়ে দফায় দফায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করে ইডি। 2025 সালে 15 এপ্রিল তাদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। আর এই ঘটনা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য দেশব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি দল। দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি শুক্রবার রাজ্যের একাধিক স্থানে র্যালির মাধ্যমে এই কাণ্ডে ধিক্কার জানানো হয়। এদিন আগরতলার র্যালি থেকে এই কাণ্ডে ধিক্কার জানানোর পাশাপাশি উক্ত বিষয় উল্লেখ করে বিজেপি দলের সভাপতি বলেন, কংগ্রেস দল জনতার সামনে দেশভক্তির কথা বলে, অথচ তাদের কি দুই নেতা রাহুল ও সোনিয়া গান্ধী দেশের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আর এই ঘটনা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্যই রাজ্যব্যাপী এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বিজেপি দল। এই র্যালিতে প্রদেশ সভাপতি ছাড়াও রামনগর কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, রাজ্য নেতা ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এটা চার্জশিট দাখিল করেছে প্রায় 2000 কোটি টাকার উপর মানি লন্ডারিং মামলায় ইডি চার্জশিট দাখিল করেছে। সেখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তাদেরকে মেইন একিউজড করে একটা চার্জশিট দাখিল হয়েছে। অবাক করার বিষয় যে 1937 সালে যে সংস্থা নির্মাণ করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সেই সংস্থাকে হাতিয়ার করে এই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা 2010 সাল থেকে এই ন্যাশনাল হেরাল্ড যে সম্পত্তি, তার যে সম্পত্তি, যেটা একটা অবাণিজ্যিক সংস্থা হিসেবে গঠিত হয়েছিল, সেই সংস্থার কলকাতা, ভোপাল, পাটনা, মহারাষ্ট্রে একটা বিশাল অংশের যে সম্পত্তি, এই সম্পত্তির হাতিয়ে নেওয়ার যেই ঘটনা ওনারা করেছেন, 2014 সালে ইডি সেই মামলা গ্রহণ করেন। সুব্রামনিয়াম স্বামী কোর্টে সেটা মামলা করেন এবং ইডি পরবর্তী সময়ে সেটা হস্তক্ষেপ করেন এবং দফায় দফায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কলকাতা, ভোপাল, পাটনা, মহারাষ্ট্রের এই ন্যাশনাল হেরাল্ড এর যে সম্পত্তি, এই সম্পত্তির সম্পর্কে বিস্তারিত তারা সেখানে ইনভেস্টিগেশন করেন ইডি। এবং পরবর্তী সময়ে গত 15 এপ্রিল 2025 ইডি চার্জশিট দাখিল করেছে এবং হাজারো হাজারো কোটি টাকার এই মানি লন্ডারিং মামলায় সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে সেখানে ইডি অ্যাকিউজড করেছে।